কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষকেরা রয়েছেন এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এবার রাজ্য সরকার সমস্ত কৃষকদের জন্য একটি নতুন পেনশন স্কিমের ঘোষণা করলেন। এই পেনশন দেওয়া হবে সমস্ত কৃষক বন্ধুদের। কোন কোন কৃষক বন্ধু এই পেনশনের জন্য আবেদন করতে পারবেন, কবে থেকে আপনারা এই পেনশন পাবেন, অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কোথায় জমা করবেন, এবং সেই সঙ্গে যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি, 2024 বর্ষে নতুন নিয়ম অনুযায়ী আপনারা কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে নাম নথিভুক্ত করবেন এবং এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন এবং সেই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কোথায় জমা করবেন, সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আপনি কি একজন কৃষক? আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনি কি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন? যদি করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। রাজ্য সরকার কৃষক বন্ধুর আওতায় থাকা কৃষকদের জন্য বড় ঘোষণা করল। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের প্রতি মাসে 8,000 থেকে 10,000 টাকা ভাতা দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু স্কিম পেমেন্ট আপডেট। এবার কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের অতিরিক্ত পেনশন দেবে রাজ্য সরকার। রাজ্যের কৃষক বন্ধুদের জন্য নতুন পেনশন স্কিম আনলো রাজ্য সরকার। যেমন রাজ্যের নাগরিকরা বার্ধক্য ভাতা পান, তেমনি একটি স্কিম এটি যা শুধুমাত্র কৃষকদের জন্য। এই স্কিমের মাধ্যমে 60 বছর বয়স পার হলে তাদেরকে প্রতি মাসে 1,000 টাকা করে পেনশন দেবে সরকার। সাধারণ শ্রেণী, তপশিল জাতি, উপজাতি শ্রেণী এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর লোকেরা সবাই এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। আর আগামী লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সকলেই কৃষকদের জন্য অনেক ধরনের ঘোষণা করেছেন। এর মধ্যেই কৃষক বন্ধু নিয়ে পিছিয়ে না থেকে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। তাহলে বুঝতেই পারছেন, যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন, আপনাদের বয়স যখন 60 বছর হয়ে যাবে, 60 বছর পার হয়ে যাবার পরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সেই ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1,000 টাকা করে আপনারা পেনশন পেয়ে যাবেন। এবার আমরা জেনে নেব যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি, 2024 বর্ষে আপনারা যদি নাম নথিভুক্ত করতে চান কৃষক বন্ধু প্রকল্পে, তাহলে আপনাদের জন্য কি নির্দেশিকা রয়েছে। কৃষকদের অবশ্যই 2024-এ 1 জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ 60 বছর বয়সের মধ্যে থাকতে হবে। শারীরিকভাবে অক্ষম থাকলে 55 বছর পর্যন্ত আবেদন করা যাবে। অত্যন্ত 10 বছর যাবৎ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর নিজের নামে 1 একরের বেশি জমি থাকতে হবে। প্রার্থী যদি বর্গাকার হন তবে জমির সর্বোচ্চ পরিমাণ হতে হবে 2 একরের মধ্যে। কোনো নিকট আত্মীয় নেই বা তেমন কেউ দেখভাল করার নেই এমন কৃষকেরা এই সুবিধাও পাবেন। যারা এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করবেন তারা অন্য কোনো সরকারি স্কিমের সুবিধা পেলে চলবে না। এবার জেনে নেব এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। প্রথমে আপনি আপনার স্থানীয় ব্লকে সহ কৃষি অধিকর্তা অথবা মহকুমা সহ কিছু অধিকর্তা অথবা আপনার জেলার সহ কৃষি অধিকর্তা এই অফিস থেকে কৃষক বন্ধু পেনশন স্কিমের একটি ফর্ম নিন। তারপর ওই ফর্মটিতে যা চাইবে সেই সব তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করুন। এরপর এই ফর্মটিতে কয়েকটি সই করতে হবে। গ্রাম পঞ্চায়েতের প্রধানের সই, ভূমি দপ্তরের রেভিনিউ অফিসারের সই, ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়ের সই এবং পঞ্চায়েত সমিতির সভাপতির সই লাগবে। এই ফর্মটিতে নিজের কয়েকটি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে আর আবেদনকারীকে সই করতে হবে। তারপরে প্রয়োজনীয় সব নথি জেরক্স করে ফর্মের সাথে সংযুক্ত করে অফিসে জমা করতে হবে। এবার এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি এবং শারীরিকভাবে অক্ষম হলে তার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি, জমির তথ্যের প্রমাণ, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। এছাড়া দরকার হলে আরো কোনো নথি চাওয়া হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের জন্য। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্ট আপনার থাকলে আপনি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করবার জন্য
আপনার ব্লকের যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেই কৃষি দপ্তর অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম আপনি ফার্স্ট কালেক্ট করবেন। তারপর সেই ফর্মে সমস্ত ডিটেলস আপনার সঠিকভাবে ফিল আপ করে কৃষি দপ্তর অফিসে আপনি ডকুমেন্টস সহ জমা করবেন। এবং রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী কৃষক বন্ধুদের জন্য যে পেনশন স্কিম চালু করা হয়েছে সেটার জন্য আপনাদেরকে এক্সট্রা করে কোনো অ্যাপ্লিকেশন করতে হচ্ছে না। আপনাদের বয়স 60 বছর হয়ে গেলে অটোমেটিকলি ভাবে আপনারা এই পেনশন 1000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। কৃষক বন্ধু রিলেটেড আপডেটটি আজকে এ পর্যন্ত। আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। আজকের এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।